বন্ধুরা, আজকে আমি ফ্রম ডলিজ রেসিপি বুক থেকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো ডাল চচ্চড়ি, মুসুরির ডালের চচ্চড়ি, কিন্তু ইংলিশে এটা ডাল ফ্রাইও বলা যেতে পারে। আমার রান্নাটা শুরু করছি। আজকে আমি রান্নার জন্য যেটা নিয়েছি, এই কাপের হাফ কাপের একটু কম মুসুরির ডাল নিয়েছি, আর সাথে নিয়েছি হলুদ, লবণ নিয়েছি, আর কালো জিরে নিয়েছি ফোড়নের জন্যে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা ফোড়নে দেব, আর 4টে কাঁচা লঙ্কা, আর এই সাইজের একটা পেঁয়াজের হাফ নিয়েছি, এটা আমি কুচিয়ে নেব। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি এইভাবে। তো এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াই তেল গরম করে নিয়েছি, এবার আমি এতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে দিলাম, এবার দেব শুকনো লঙ্কা। আমি এবার তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু এটা ভেজে নেব ভালো করে, তারপরে আমি এর মধ্যে ডাল ছাড়বো। তো আমি এখন পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। এই ডালটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, আর খুব কম সময় হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। এবার আমি ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। তো এটা এবার আমি একটু ভালো করে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি এর মধ্যে জল দেব। তো আমি এখন ডালটা একটু ভেজে নেব। এটা আমরা মুসুরির ডালের চচ্চড়ি বলি, কিন্তু ইংলিশে এটা ডাল ফ্রাইও বলা যেতে পারে। ডালটা আমি 1 মিনিটেরও কম ভেজেছি। এই ডালটা ধোয়া ছিল, তাতে যে জলটা ছিল সেইটা শুকিয়ে গেলেই মোটামুটি ডালটা ভাজা হয়ে যাবে। আর এরপরে আমি এই ডালটায় জল দিয়ে দেব। যারা রান্নায় একটু মিষ্টি খেতে ভালোবাসে তারা সামান্য মিষ্টি দিতে পারে, কিন্তু আমি দেব না এখানে মিষ্টি। এতে জল খুব বেশি দিতে নেই, কারণ এটা পুরো সেদ্ধ হয়ে যে একদম গলে যাবে ওরকম হয় না, একটু দানা দানা থাকে, তাহলে খেতে ভালো লাগে বেশি। আর তারপরেও ডালটা পুরো শুকিয়ে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। তো এই জন্যে এটাতে আমি বেশি জল দিলাম না। এবার এর মধ্যে আমি হলুদ দেব। আমি হলুদ এই পরিমাণ দিলাম, আর এরপরে আমি দেব নুন। নুন কিন্তু কমই দেব, কেননা যেহেতু এটা এই পরিমাণ নুন দিচ্ছি, কেননা জলটা পুরো শুকিয়ে ডালটা শুকনো মতো হয়ে যাবে। আর নুন যে যার স্বাদ মতোই দিতে বলবো আমি বন্ধুদের। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। এবার ডালটা আমি ভালো করে নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি গ্যাসটাকে সিম করে ডালটা ঢেকে দেবো। ফুটে গেছে, এবার আমি গ্যাসটা সিম করে ডালটা ঢেকে দিচ্ছি, তবে পুরো চাপা দিয়ে ঢাকবো না, কারণ তাতে জল উতলে পড়তে পারে। তাই আমি খুন্তিটা দিয়ে ঢাকা দিলাম, যাতে একটু ফাঁকা থাকে। এবার আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে ডালটা মিশে যায়। ডালটা আমার বন্ধুরা দেখতেই পাচ্ছে নিশ্চয়ই যে কেমন দানা দানা আছে, কিন্তু এরকম পুরো থাকবে না। এটা এখন আমি গ্যাস বড় করে দিয়েছি, আর গ্যাস বড় করে দিয়ে ভালো করে ফোটাবো। ফুটিয়ে এই যে যতটুকু জল আছে সেটাও শুকাবো, আর এরমভাবে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে আমি ডালটাকে মেশাতে থাকবো। এটা যতক্ষণ ভালো করে মিশে না যায় ততক্ষণ আমি এরমভাবে নেড়ে নেড়ে এটাকে মেশানোর চেষ্টা করব। তারপরে এটার জলটাও আর একটু শুকিয়ে যাবে, তারপরে এতে আমি কাঁচা তেল দেব। ডালটা মোটামুটি মিশে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা তেল দিয়ে দেব, কেননা এর বেশি শুকালে ডাল কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি শুকিয়ে যায়। তো এবার আমি কাঁচা তেল দিয়ে দিলাম, আর একটু নেড়ে দেব, নেড়ে মিশিয়ে দেব তেলটা। তো তারপরে আমি গ্যাস অফ করে দেব। এর থেকে বেশি শুকালে পরে যখন ডাল ঠান্ডা হবে তখন বেশি শুকনো হয়ে যাবে, যারা শুকনো খেতে পারে না তাদের অসুবিধা হতে পারে। তো কেউ যদি মনে করে যে আরও একটু টানিয়ে আরও একটু শুকনো করে নেবে, সেটা বন্ধুরা করতেই পারে। তো আমি এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি ডালটা নামিয়ে নিলাম। আমার ডাল হয়ে গেছে। আমার বন্ধুদের আমি রিকোয়েস্ট করব যে একবার করে খেয়ে দেখতে যে কেমন লাগে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিলাম।